হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি জন্মলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর সকাল সকাল আজও চলে এসেছি ছাদ বাগানে। আজ তোমাদের সাথে পরিচয় করাচ্ছি লাল শাকের সঙ্গে। জানি আমরা সবাই পরিচিত লাল শাক, তবে এই যে সকালবেলায় সবজি বাগানে আসা সেখান থেকে সবজি তোলা, এটা কিন্তু অনুভূতিটা একটু অন্যরকম। সকালবেলায় সবাই মিলে চলে এসেছি আর কি ছাদে। লাল শাকগুলো বড় বড় হয়েছে, তাই বলল কি যে তুলে ফেলো। তো যেহেতু একটা একটা করে শাক তুলতে হবে, সবগুলো তো আর বড় হয়নি, তো সেই কারণে আর কি দুজনে মিলেই হাত লাগিয়েছি। তো দুজনে মিলে এক আটি শাক কিন্তু আজ তুলে নিলাম। আমাদের সাথে সাথে কিন্তু চলে এসেছে বাবু, তার দিদি ওদিকে আছে। আর দেখো ওলকপিগুলো কেমন দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে কি, ওলকপির থেকে ওলকপির মানে পাতাগুলো যে এত বড় আর এত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওলকপিগুলো রেখে পাতাগুলো আগে খেয়ে নিই। কিন্তু জানি না ওলকপির পাতা খাওয়া যায় কি না। আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো যে ওলকপির পাতা কোনোভাবে রান্না করা যায় কি না, তবে একটু আমাকে জানিও। সত্যি কথা বলতে কি, ওগুলো না ফেলে দিতে ইচ্ছা করছে না। ফুলকপির ডাঁটাগুলো তো চচ্চড়ি করে খাওয়া যায়, এটা জানি আর কি, কিন্তু করা হয় না। কিন্তু এই যে ওলকপির পাতাগুলো না, সত্যি কথা বলতে কি, বাজার থেকে কিনে আনা ওলকপি একরকম, আর এই যে বাড়িতে ওলকপি হয়েছে এত সুন্দর ঝাড়ালো হয়েছে গাছগুলো, ওলকপির থেকে ওলকপির গাছগুলো খুব বড় বড় হয়েছে। তার জন্য না আর মানে মনে ইচ্ছা হয় না যে ওলকপির পাতাগুলো ফেলে দিই। তো যাই হোক, তোমাদের কারো জানা থাকলে বলো যে খাওয়া যায় কি না, তাহলে আমি শাক রান্না করে আর কি ওদেরকে দেব। চলো, আমি এবার আর কি শাক ঠাক তোলা হয়ে গেছে, তো কিছু জামা কাপড় আর কি কাঁচা ছিল গতকালকে, সেগুলো আর কি ঝটপট করে মেলে দিচ্ছি। উপরের ছাদেও কয়েকটা লাল শাক বড় বড় হয়েছিল, সেখান থেকেও কিছুটা তুলে নিয়ে চলো এবার আমার ঘরে ফেরার পালা। ঘরে গিয়ে তো সেই নিত্যদিনের জীবনযাত্রা আবার শুরু হয়ে যাবে। এই যে সকালে কিছুটা সময় ছাদ বাগানে কাটাই, এইটুকখানি ব্যাস হাতে সময়, আর চা খাওয়া, তারপর আর কিন্তু হাতে কোনো সময় থাকে না। চলো, এখন হচ্ছে মৌসুমি লেবু কেটে নিচ্ছি দুটো, কারণ হচ্ছে এই লেবু দুটো আমাদের পাশের এক আর কি দিদি আমাদেরকে দিয়েছে। তাদের বাড়িতে মৌসুমি লেবু গাছ আছে আর গাছ ভরে লেবু হয়েছে, তো আশেপাশে কয়েকজনকে আর কি দুটো একটা করে সবাইকে দিয়েছে। তাই ফেলে রাখলে তো আর খাওয়া হবে না, সেই কারণে আগে কেটে রাখছি। কেটে রাখলে সবাই এক পিস দু পিস করে সবারই খাওয়া হয়ে যাবে। যাই হোক, সত্যি বলতে কি, লেবুটা মিষ্টি না, কিন্তু রসে পুরো ভরা, একদম খুব রস। আর দেখলেও না সত্যি খুব ভালো লাগে। মানে আমাদের ছাদ থেকে এই গাছটা দেখা যায়, ওদের এই লেবু গাছটা দেখা যায়, এত ভালো লাগে যে গাছ ভরে লেবু হয়ে থাকে, ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমার এই কাপে লাগানো গাছটা তোমাদের কেমন লাগে জানিও তো। আমার তো ভীষণ কাজে লাগে। ছোট্ট একটা আর কি কাপের মধ্যে আমি এই মানি প্ল্যান্টটা লাগিয়েছি, আর একটু একটু করে বড় হচ্ছে। তো আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। আমার ইচ্ছা আছে এরকম একটা কাপে আর একটাতে স্পাইডার গাছ লাগাবো, জানো তো। স্পাইডারটা দেখতেও ভীষণ ভালো লাগে, স্পাইডারটা। তো স্পাইডার দুটো আছে আমার বাড়িতে, তো আরও একটা ছোট মিনি স্পাইডার কিনে লাগানোর ইচ্ছে আমার কাপে, দেখি কবে কিনতে পারি। তো যাই হোক, চলো, পাতাগুলোতে অনেক ধুলো পড়ে গেছিলো, তাই সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। নিত্যদিনের কাজ দেখতে দেখতে তোমরাও বোরিং হয়ে যাও মাঝে মাঝে, আমিও বোরিং হয়ে যাই যে একই রকম কাজ প্রত্যেক দিন তোমাদেরকে দেখাই, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। ঠিক আছে, কিছু করার নেই, নিত্যদিনের একই রকম কাজ তোমাদের সাথে শেয়ার করছি ওলটপালট করে। এগুলোই হলো ব্লগ আর কি, ব্লগারদের জীবনযাত্রা। তো চলো, আমার জীবনযাত্রা একটু অন্যরকম সবার থেকে। তো
কি বলবো, কিছু বলার নেই। চলো এখন হচ্ছে বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজ হচ্ছে রবিবার, একটু রান্নাবান্না তাড়া আছে, সেজন্য কিন্তু তাড়াতাড়ি করে ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি, ঝাড়ু দিয়ে আজকে আর ঝাড় দিচ্ছি না আর কি। আর এই যে জানালাটা নিচে না একটু বাঙ্কার মতো করা আছে, তো এখানটায় ঝাঁটা এটা ওটা জিনিসপত্র আর কি, মানে দেখবে জায়গা থাকলে রাখার জিনিসের কিন্তু অভাব হয় না। তো আমার হচ্ছে সেই রকম, তো যেখানে যেখানে জায়গা আছে কত কত জিনিস যে ঢুকিয়ে রেখেছি তার কোনো ঠিক নেই। চলো এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এখানে 23শে জানুয়ারিতে রক্তদান শিবির হবে, তার জন্য আজ এক সপ্তাহের বেশি সময় ধরে আর কি সকাল হলে মাইক বাজিয়ে দেয় আর রাত হলে বন্ধ হয়। তো আজকে অনেক তাড়াতাড়ি মাইকটা বাজিয়ে দিয়েছি, যা বুঝতে পারছি না তোমরা কতটা কি নয়েজ শুনতে পাচ্ছ সেই মাইকের। তো ভিডিওটার অবস্থা আজকে কি হবে সেটাও আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এই মিউজিক এটা ওটা নিয়ে আমি সারাক্ষণ শুধু টেনশানে থাকি। জানো না আমি যে কি কোন পরিস্থিতির মধ্যে থাকি, তার মধ্যে থেকে ভিডিও বানাই, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একজনের সমস্যাটা সত্যি কথা আর একজন বোঝে না, বুঝতে পারা যায় না আর কি। কচুটা সেই যে তুলে এনে এখানেই রাখা হয়েছিল আর এভাবেই পড়ে আছে আর কি, রান্নাঘরে রাখার জায়গা নেই, ওই জন্য এখানেই রয়েছে। অবশ্য এটাকে কেটে কুটে আবার কয়েকটা ভাগ করতে হবে, কয়েকজনকে দিতে হবে। তো চলো ওদিকের কাজবাজ শেষ, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। লাল শাকটা প্রথমে করে নিলাম, এখন হচ্ছে মাংস রান্না করব। তার জন্য মশলাটা আর কি করে নেব। তো মিক্সারে বাটিটা নিয়ে বসেছি যে ওর মধ্যে মশলাগুলো কেটে কেটে রাখবো। তাড়াতাড়ি কাজ করতে গেলে আর কি কাজ অনেক বেড়ে যায় জানো তো। তো আমার তো এরকম হয়, মশলার বাটিটা নিয়ে বসেছি, মশলা টশলা সব কিছু রেডি করে আর কি হাতে ধাক্কা লেগে মশলা বাটিটা পড়ে গেল। যাই হোক, মশলা টশলা তুলে আবার হচ্ছে পেঁয়াজ রসুন কাটতে বসেছি। এখন কাটছি হচ্ছে আদা। আর বেশিরভাগ সময় না আমি এই রান্নাঘরে এই সামনেটা এখানে বসে পড়ি, কারণ ওই সামনেই তো আর কি সবজির গামলা ঠামলাগুলো থাকে, তো এখান থেকে নিতে আর কি সুবিধা হয়, সেজন্য এখানেই বসে পড়ি। চলো মশলা আর মানে পেঁয়াজ রসুন ওগুলো বাছা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। আর হচ্ছে আজকে অনেক গ্যাপ করে ভয়েসটা দিচ্ছি, তার কারণ সকালবেলাতে মাইকটা বাজিয়ে দিয়েছে, জানি না আজকের ভিডিওটা 12টা বাজবে কি না। তো চলো ওদিকে গুছিয়ে রেখে আবার কিছু বেসিনে বাসন ছিল সেগুলো আর কি একটু ধুয়ে নিচ্ছি। বেসিনটা ফাঁকা না থাকলে না সত্যি কথা বলতে খুব অসুবিধা হয় আর কি, মানে আমার বেসিনটা খুবই ছোট, তো সেই কারণে বেসিনে অন্য কাজ করতে অসুবিধা হয়। মাংস কিন্তু কষানো আর কি রেডি, জল ঠালও দেওয়া হয়ে গেছে, সেসব মানে তাড়াহুড়ো করে রান্না করেছি আর কি, সেসব কিছু করার আর কি সময় থাকে না। আর দেখবা তাড়াহুড়োর সময় না তখন মোবাইল টানা হাসরা করাও হয় না। তো যাই হোক, আজকে দুজনের বাড়িতে আসার কথা আছে, তারা খাবে দুপুরবেলায়, তো সেজন্য আর কি তাড়াহুড়ো করছি, এর জন্য আর ক্যামেরা ধরা হয়নি। তো মাংসটা ফুটে উঠেছে, আরও একটু ফুটবে আর কি। তো চলো এই যে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে এনেছিল হচ্ছে মনে হয় ব্রয়লার মুরগি, জানো তো। মাংসটাও খুব সুন্দর, বেশ নরম হয়েছিল, টেস্টও হয়েছিল, কিন্তু অতিরিক্ত তেল হয়েছিল, মাংসটা একটু বড় মুরগি ছিল। তো যাই হোক, হচ্ছে রান্নাবান্না শেষ, ভিডিওটা আজকে এইটুকু রাখবো। কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানিও। চলো আজ এইটুকু, টাটা, বাই।